রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিখুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি বিশাইয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আদম সন্তান, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, তোমরা যদি পৃথিবী পরিমাণ গুনাহ আর গুনাহ নিয়ে আসো, পৃথিবী পরিমাণ গুনাহ আর গুনাহ যদি নিয়ে আসো, তার ভেতরে যদি শিরক না থাকে, তার ভেতরে যদি অংশীদার সাব্যস্ত করার গুনাহ না থাকে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু একটি গুনাহ যেন তার ভেতরে না থাকে, সেটা কি বলেন? শিরক। বনি আদম তুমি যতই গুনাহ করো, শুধু শিরকের গুনাহ করিও না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। তাহলে আমরা বুঝি না শিরক কি? আমরা শিরককে গুনাহই মনে করি না। যদি গুনাহ মনে করতাম তাহলে শিরক করতাম না। কেননা বিদআতকে যেমন আমরা গুনাহ মনে করি না, শিরক আমরা তেমনই গুনাহ মনে করি না। আমাদের সমাজে ওতপ্রোতভাবে শিরক জড়িত আছে, অথচ সবচেয়ে বড় যে গুনাহটা, সেই গুনাহটাই হচ্ছে শিরক। দেখুন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হয়তোবা তিনি মারা যাবেন, হয়তোবা দুনিয়া থেকে চলে যাবেন। তার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। লা জুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে জটিল গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। বেটা, তুমি দুনিয়াতে যাই কিছু করো, আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করিও না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। এই উপদেশ তার সন্তানকে দিচ্ছেন কে? লোকমান হাকিম। আজকেও তো আপনি বাবা হয়েছেন, অনেক পিতা এখানে বসে আছে, অনেক গার্ডিয়ান এখানে বসে আছে, অথচ ন্যায় অন্যায় সে নিজেও বুঝে না। ন্যায় অন্যায় তার সন্তানকে কেমনে বুঝাবে বলেন?